বিদাতি, কবর পূজারী, তরিকাপন্থী বিভিন্ন ব্যক্তিদের বিরোধিতা আমরা কিন্তু কম করি না। আমাদের যদি 1 ঘন্টার বিদাতের সম্পর্কে বক্তব্য শোনেন, ওই বক্তব্য রফিক বিন সাইদ যে আলোচনা করে, ওই আলোচনার পাশে যদি বিদাতি একটা হুজুরকে বসায় দেন, তো যদি বিষ খাওয়া জায়েজ থাকতো, বিষ খাওয়া মরে যেত। এত কষ্ট লাগতেছে আমাদের এই কথাগুলি হজম করতে। আমরা যখন পীর ফকিরের বিরোধিতা করে বক্তব্য দেই, ওই দৃশ্য যদি কোনো পীর দেখে যেত তা আত্মহত্যা করত। এত সিরিয়াসভাবে আমরা বলি যে শিরিক কত বড় খারাপ, বিদাত কত বড় পাপ, মানুষের হক কত বড় খারাপ। এগুলো সুন্দর করে যখন আমরা বলি, তখন বিদাতি বোঝে যে ওয়াজ কাকে বলে। তো সারা জীবন তো তাদের ব্যাপারে কম বেশি বলেই গেলাম। বলতে বলতে এদিকে আমরা খেয়াল করি নাই, অন্য ছেলেকে পড়াশোনা করাচ্ছে মাস্টার, বাড়িতে এসে খবর নিয়ে দেখে তার ছেলে 2 বেলা গাঁজা খায়, 1 বেলা ভাত খায়। কথা বোঝেন না মনে হয়? তো পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমাদের নিজেদের সালাফি আকিদা মানহাজ লালনকারী আহলে হাদিসের নাম নিয়ে আমাদের মাহফিলগুলো হয়ে গেছে সার্কাসের মঞ্চ। কত দূর থেকে আমাদের একটা প্ল্যান করে আজকের গোবিন্দগঞ্জে মাহফিল করব, এটা বহু আগে থেকে আমাদের প্ল্যান থাকে। আর বছরে করেন একটা মাহফিল, বাকি 364 দিন চিন্তা আপনার না। আপনার এই মাহফিল শেষ করে আমি চলে যাব হয়তো 350 কিলো, আর আপনি এখনই ঘরের ভিতর ল্যাপের মধ্যে ঢুকে পড়বেন। সেই মানুষ আমাদেরকে কথা দিয়ে কথা না রেখে জোকারের মতো বাদর সাজায় বসা রাখেন, এর থেকে লজ্জার কিছু হতে পারে না। আমরা তো কাউকে শিখায় দেয়নি যে আপনি দিবেন কখন। আমাদেরকে তওবা পড়ানোর মতো করে বলা হলো 10টার ভিতরে আপনাকে দেবই। এমন এমন টাইমে মাইকে কাঁদাকারি চলতেছে, গজল চলতেছে, যে সময় আসরের পর গজল হওয়ার কথা, যে মাইকটা পড়েই আছে একটা গজল বলে আসি। আমি এটা তাজ্জব হয়ে গেলাম। আমিও তো বলতে পারি যে আপনাদের যদি দ্বিতীয় আলোচক না আসে, যদি স্পেস থাকে, তাহলে আমার একটা সফর সঙ্গী আছে, তাকে একটু কথা বলার সুযোগ দিন, এটা কোনো পাপ না। এটা আপনার ইচ্ছা, আপনি সুযোগ দিলে দিবেন, না দিলে নাই। যখন আমি দেখলাম যে তৃতীয় আলোচক বক্তব্য দেওয়ার পরে দ্বিতীয় আলোচক আমাদের সম্মানিত শায়েখ মুহাইমিন সাহেব ওঠার কথা, কিন্তু কণ্ঠ তার বোঝা যায় না, তখনই আমি ডেকে বললাম দায়িত্বশীলদের, কি ভাই ব্যাপারটা কি, উনি কি দ্বিতীয় আলোচক? তো কয় যে হ। পরবর্তীতে অনেক সময় পর যখন দেখলাম যে আমার মনে হয় প্রায় ওঠা হবে, তখন আমি তদন্তে খোঁজ পেলাম যে উনি আসলে দ্বিতীয় বক্তা না। মাঝখানে আবার আরেকজন ঢুকে গেছে। তো যিনি ঢুকেছেন অবশ্যই তিনি অন্য ধর্মের লোক না, আমার মুসলমান ভাই, আমি তার চিনিও না, সত্যতা কিসের, কিন্তু ঢোকার কথা ছিল না। কেন একটা দায়বদ্ধতা থাকা উচিত, জবাবদিহিতা, যে আমার একজন আলোচক আছে এখনো সামনে, তার নাম প্রধান বক্তা, এবং আমাদের কিছু মেহমান আছে, তারাও 2টা কথা বলবে। কিভাবে মাঝখানে আপনি 40 মিনিট খাওয়াইলেন? তো মাথা কি পুরাটা গোবর, না আল্লাহ কিছু জ্ঞান বুদ্ধি দেশে? এই কাজগুলি মানুষ করে। এত বড় কঠিন শীতের ভিতরে 2 চোখ দিয়ে তাকায় দেখলাম জানলা দিয়ে আমাদের নামের উপরে কোরআন সুন্নাহ শোনার জন্য দূর থেকে আমাদের বেশ অনেক ভাই আসছিল না? দীর্ঘ সময় বসে থেকে 1 হাত সামনে দেখা যায় না, যে পরিমাণ কুয়াশা, অনেকেই চলে গেছে। 2, সংখ্যার বিবেচনা কোনোদিন সত্যের মাপকাঠি না, এটা আমরা জানি। এরপরেও তো মানুষের একটা বিরক্তি আছে কিনা? যেই মাহফিলে বুঝলেন যে আমার কালেকশন করতে হবে উন্নতি কল্পে, তাহলে আপনার উচিত ছিল 9টা থেকে একটা প্রি প্ল্যান করা দীর্ঘদিন আগে, আর একটা বাপের বেটাকে উপস্থাপক করে রাখতে হবে। উনি থাকবে, তবে তাকে সুপ্রিম পাওয়ার দিতে হবে। 3 মিনিট তাকে সময় দিবেন, 3.5 মিনিটও হবে না, 2.5 মিনিটও হবে না, যা বলবে তাই থাকবে, যা বলবে তাই। এ গরি মসজিদ যে যার মতো দিন চলে যাচ্ছে সময়, আমরা পাগলের মতো বসেই আছি, কখন জানি ডাকবে। এই তো হলো পরিস্থিতি। এটা কষ্ট, এটা ঠিক না, রাগ করেন না আপনারা। আমাদের ঘরের মানুষের আমরা না বললে তো ওদের মতোই তো পীর পূজা করার মতো হইলো, জি হুজুর জি হুজুর জি হুজুর। যেটা অন্যায় সেটা বলতে হবে। এই মানুষের সামনে যদি আমাকে আপনি 9:30টায় তুলে দিতেন, 10টায় তুলে দিতেন, আমি তো এই বক্তব্য শেষ করে পীরদের মতো আর একটা মাহফিল করতাম না। আজকে আমার কোনো মাহফিল নাই, শুধু এইটা ছাড়া। তারপরেও আরো 1.5 ঘন্টা আগে যদি বক্তব্য উঠতে পারতাম, গরম গরম মন মতো, আমি 2 ঘন্টা কথা বলতে পারতাম না ভাই। পাবলিকের একটা ডিমান্ড থাকতো, আমিও বক্তব্যের একটা পর্যায়ে বলতাম, এতক্ষণ বক্তব্য শুনেছেন, এখন আল্লাহর ঘর এবং হাফিজিয়া মাদ্রাসার জন্য আপনারা কিছু দান করবেন, তারপর আমি ছাড়বো, বলতে পারতাম না। চিপতে চিপতে পরিস্থিতি এত কঠিন, যত ভারী কথাই বলি এখন আর কেউ লোড নিতে পারবে না। সামনে রয়েছে ফজরের নামাজ, পুরাটা হয়েছে সার্কাসের মাঠ। সব সাপ দেখায়, সব সাপ খুলে খুলে দেখায়। সাপুরি একটা সাপের কৌটা খোলে না, একটু পরপর থাপড় দেয়, এই নড়াচড়া করিস না, থাক থাক। তখন লোকজন বলে ব্যাপারটা কি, এইটার মধ্যে আছে কি? কয় আরে পাগল, এইটার মধ্যেই তো বড় সাপ। তো ব্যাগ হাতে করে দাঁড়াই আছে, বাজার করতে দিয়েছে, ফুলবাড়ি বসেই আছে। কে যাও না কাকা? কয় যে বড়টা দেখাই নাই এখনো।
শেষ পর্যন্ত দেখা গেল বড় সাপ টাপ কিছু না, তাবিজ বেঁচে খাবি। আসলে গাছ বেচবি, বড় সাপ না, অন্যান্য সাপের মতোই সাপ দেওয়া। আমার ভাই যে কথা বলেছে আমি একই কথা বলবো, আমি বানাবো নয়, একই তো কথা, সব তো একই দেখি মানহাজের লোক আমরা। এক একজনের বলার ভঙ্গিমা এক এক রকম, এক একটা মানুষকে জাতির সামনে আল্লাহ ভালোবেসে গ্রহণীয় করে, এই তো। কিন্তু মূলত একই কথা, আমার থেকে দামি কথা আমার ভাই বলে ফেলছে। কিন্তু মানুষকে যদি আপনি দেন হলো রাত 11টায় আর ঈশান নামাজ হয়েছে 7:15, এই জাতিকে আপনি কিভাবে বুঝাবেন? আল্লাহ আমাদের হেদায়েত দিক, বলুন আমিন। তবে এই যে কথাগুলো বললাম আল্লাহকে সাক্ষী রেখে, যেহেতু কোনো ব্যক্তিকে বলা হয় নাই, আমি আপনাকে প্রমাণ করব, আমি কিন্তু ইনসাফ করব। যতই দেরি করে আমাকে তুলে দেন, ইনশাআল্লাহ আমি আমার মন মতো বক্তব্য দেব, ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। খালি কি আপনারা বলছি নাকি? এই ওসিলায় তো মিডিয়া তো বলে দিলাম, যাতে আমাদের সামনে যে সমস্ত মাহফিল আছে ওরা যদি এরকম সার্কাসি করে, সুন্দর করে বাড়ি চলে যাবো, যা তুই খা। আমাদেরকে দেখায় মাল কামাবে, আগেই টাকা তুলে নেছে, আবার এই জালসায় বসে যেই জালসায় লেখা থাকে, অতিথি সাহেব খেয়াল করবেন, যেই মাহফিলে লেখা থাকে উন্নতি কল্পে মাহফিল, সেই মাহফিলের প্রধান বক্তা যত ভালো বক্তব্য দিক, খুব একটা কমিটিকে খুশি করা যায় না, কারণ তাদের মূল ফোকাস হলো মাল উঠলো কত, গতবার কত আর এবার কত। এই কথাটা লেখা উচিত না, লিখতে হয় ঈমান এবং আমলের উন্নতি কল্পে, শিরক বিদআত পরিত্যাগে ঈমান আমলের উন্নতি কল্পে। মসজিদ মাদ্রাসা গোরস্থানের উন্নতি বলতে আল্লাহর ঘরে মুসল্লির সংখ্যা বেশি বোঝায়, মাদ্রাসায় ছাত্র সংখ্যা বেশি বোঝায়, রুজির মালিক রব্বুল আলামিন। মূলত হবে মাহফিলগুলো জীবিত মানুষের ঈমানের কল্যাণে, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের যে কথাগুলো বললাম ভুলভ্রান্তি ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামাতি জারান। বান্দার হকে বিচারের মাঠে সবচাইতে আগে যার বিচার করা হবে সে হলো দুইজন প্রতিবেশী। কে? প্রতিবেশীর হক বলবো তো, এই জন্য দুইজন প্রতিবেশীকে মুখামুখি দাঁড় করানো হবে। একজন প্রতিবেশী ছিল দুনিয়াতে এমন যে তার বাড়ির বেড়া দিয়ে বা চালের কোনা দিয়ে একটু পানি ছিটে আসছিল, সেই পানিটা কোনো বড় মানুষ দেয় নাই, একটা ছোট বাচ্চা ভাত খাওয়ার পর ছিটে দেছে, তার বুদ্ধি থাকলে দিত না, এইটুক পানি সহ্য করতে না পেরে একটা লোকের মাথার পর বাড়ি দিয়ে দেছে। এক প্রতিবেশীর বাড়ির বিড়াল অন্য প্রতিবেশীর বাড়িতে গিয়ে একটা মাছ খেয়ে ফেলেছে অথবা অর্ধেক মাছ খেয়েছে, সেজন্য মানুষ মার্ডার হয়ে গেছে, এটার নাম হলো মানুষ। এই দুই প্রতিবেশীকে দাঁড়ান করা হবে। কিসের ভিত্তিতে প্রতিবেশীর হক নষ্ট করেছিলে? সে তোমার কাছে দুইটা হক রাখে, এক অভাবী হিসেবে তোমার কাছ থেকে সে করুণা পায়, দুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবেশীকে দুই ভাগে ভাগ করেছে। এক জারিদিল কুরবা, নিকটতম আত্মীয়, জারিল জুনুব, দূরবর্তী আত্মীয়। এই আত্মীয়র ভিতরে সবচেয়ে বেশি আগে হক রাখে প্রতিবেশী, সবচেয়ে কাছে যে তার। আল্লাহর নবী বললেন, হে আবু জার, অবশ্যই তুমি যখন তরকারি রান্না করবে, ঝোল তরকারি, একটু পানির পরিমাণটা বেশি দাও যাতে ঝোল বাড়ে, আর এইটা দিয়ে তুমি তোমার প্রতিবেশীকে উপকার করতে পারো। বলো সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আমার যদি দুইটা প্রতিবেশী থাকে আর তরকারির পরিমাণটা যদি কম হয়, আমি আগে দেব কাকে আর পরে দেব কাকে? আল্লাহর নবী বললেন, তোমার বাড়ি থেকে ফিতা মেপে যার বাড়িটা বেশি কাছে হবে তাকে দিয়ে তুমি শুরু করো। হতে পারে মায়ের পেটের ভাই, কিন্তু সেই ভাই নতুন করে বাড়ি করেছে বগুড়া সোনাতলা, হতে পারে সেই ভাই চলে গেছে লালমনিরহাট। আপনার বিপদের খবর শুনে আস্তে আস্তে তার লাগবে 1 থেকে 1.5 ঘন্টা, আর যাকে চেনেন না জানেন না কিন্তু একসঙ্গে বাড়ি করার কারণে থাকার কারণে আপনি চিৎকার দিলে প্রথমে কান্নার আওয়াজ যায় হলো প্রতিবেশীর বাড়ি। আপনার কোনো বিপদ হলে সবচেয়ে আগে জানার কথা আপনার প্রতিবেশী, তার সঙ্গে যদি সুসম্পর্ক বজায় রাখেন দুইটা উপকার হতো। এক, জাগতিক কল্যাণ হতো, দুনিয়াবি যে কোনো অসুবিধার সময় ভাগ করে আপনার প্রতিবেশী আপনার সঙ্গে সুখ দুঃখ বেটে নিত। দুই, আসমানের মালিক আপনার প্রতি সন্তুষ্ট হয়ে বিচারের মাঠে দুই প্রতিবেশীকে বলতো, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট, যেভাবে তোমরা একে অন্যের প্রতি সন্তুষ্ট ছিলে, জান্নাতে চলে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি,
মা জালা জিবরিল ইউসিনি বিল জার, একদিন জিবরাইল আসলেন, এসে আমার কাছে প্রতিবেশীর হকের ব্যাপারে এত সিরিয়াসভাবে বক্তব্য দিল জিবরাইল, আমি খালি আশঙ্কায় ছিলাম, হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসু, নাখানি আমার প্রতিবেশীর আমার সম্পদের ওয়ারিস বানা দিয়ে দেয়। বুঝছেন নাকি কথা? আসলে সে আমার রক্তের কেউ না, আসলে সে আমার ভাই না, আসলে সে আমার মা না, আসলে সে আমার খালা না, আসলে সে আমার ফুফু না। যারা আমার বাপের সম্পত্তি পাবে, যারা আমার সম্পত্তি পাবে, এই রকম কেউ না, কিন্তু শুধুমাত্র তারা আমার প্রতিবেশী। তবে তাদের হকের ব্যাপারে আল্লাহর নবী এমন সিরিয়াসভাবে বক্তব্য দিলেন, একই কথা বারবার বললেন, আমি শুধু আশঙ্কায় ছিলাম কখন জানি বলে যার যার প্রতিবেশীর সম্পদের হক তার প্রতিবেশী পাবে। প্রতিবেশীর বিষয়টা খুব জটিল। দ্রুত মুখ দিয়ে 7টা হাদিস আগে বলে নেব, এরপরে অনুবাদের দিকে যাব, আর বগুড়া গাইবান্ধাতে পাবনাতে কি চলে তার কথা বলবো ইনশাআল্লাহ। আরেক কি বসতে বলতে, ও কিছু বলবেন? দেখতে, হ্যাঁ যাই হোক না, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো যদি তোমার প্রতিবেশী ছাগলের পায়ের খুরের অংশ যদি তোমাকে হাদিয়া দেয়, এটা দেখে তুমি তাকে খোটা দিও না, তুমি বলো আলহামদুলিল্লাহ। গাইবান্ধার লোক আলহামদুলিল্লাহ বলে না, পাবনার লোক অধিকাংশ আলহামদুলিল্লাহ বলে না। গত বছর কোরবানির ঈদের সময় কোরবানি দেওয়ার পরে আপন মায়ের পেটের ভাই তাকে একটু মাংস দিছিল, এখনো পর্যন্ত তার ভাবি তাকে ছোট লোক বলে গালি দেয়, সুযোগ পেলেই বলে এত বড় গরু কোরবানি দিল আর ফকিন্নির মতো মাংস দেশে আমার হলো 4 পিস, এখনো পর্যন্ত খোটা দেয়। অথচ এই মাংস হাত দিয়ে ধরে তার প্রথমে মুস্কি হেসে বলল একটা আলহামদুলিল্লাহ, আপনি কষ্ট করে আমার বাড়িতে এসেছেন, এই মাংস পেয়ে আমি আমার রবের শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ বারাকা দিয়ে দিত। আপনি কেন কথা চিন্তা করতে গেলেন আমার বাড়িতে মাংস 5 পিস কেন? আপনাকে বুঝতে হবে, পজিটিভ ধারণা করতে হবে, যেই লোকটা 5 পিস মাংস কোরবানির পরে আপনাকে দিয়েছে, ওই লোকটা যদি 30টা মহিষও মারত আর গোটা গ্রামকে যদি খুশি করতে চাইতে পারতো না। কোরবানি দেয় হলো শতকরা 5 জন সামর্থ্য আল্লাহ যাদেরকে দিয়েছে, আবার যাদের দিয়েছে তাদের ভিতরে আবার 90% প্রায় দেয় না। তাহলে আপনি কিভাবে আশা করলেন আপনার ভাই 3 ভাগের 2 ভাগ রেখে আসছে, 1 ভাগ নিয়ে বাড়িতে আসলো, মোট হইলই 10-12 কেজি, তার শ্বশুর বাড়ির লোক থেকে শুরু করে নিজের প্রতিবেশী আত্মীয় ঘুরতে ঘুরতে সিরিয়াল নাম্বার হয়েছে 52 জন। 52 জনকে যদি 4 টুকরা মাংস সিরিয়াল করা যায় তো নিজের ভাগেরটাই থাকে না। আপনি কেন কুধারণা করলেন? আপনি কেন এই প্রতিবেশীকে কষ্ট দিলেন এই কথা বলে? কত বড় ছোট লোক, মুখের পর ফেরত দিলে কষ্ট পাবি জন্য দেই নাই, ওই কি আমি খাইছিলাম নাকি? মানুষ মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না। একটু রাস্তার জন্য মানুষ মার্ডার হয়ে যাচ্ছে, 1 হাত জায়গা ছাড়বে না। ঢাকা শহরের যত সিরিয়াস মামলা, অধিকাংশ মামলা হলো জায়গা জমি নিয়ে। ভাই চাচাকে দেবে না, চাচা তার মামাকে দেবে না, অথচ ব্লাড কানেক্টেড, একে অন্যের সঙ্গে টু বি কানেক্ট, অতপ্রতভাবে জড়িত, কিন্তু সামান্য একটু রাস্তার জন্য 6 বছর কথা বলে না, মুখ দেখে না। এটা কোন ধরনের লজ্জার কথা? অথচ সুযোগ খোঁজা লাগতো, চান্স পাইছি রে, এই সুযোগে তাড়াতাড়ি একটু রাস্তা ছাড়তে আমি জান্নাতে যাবো ইনশাল্লাহ। এ সুযোগ পাইছি। আমাদের এই বগুড়া চরে, এই গাইবান্ধার চরে কত লোক কষ্ট করে তারা মাঠে পরিশ্রম করে, আমার কত প্রিয় মানুষ রে, এই মানুষগুলো 1 গ্লাস ভালো পানি পাওয়ার জন্য কত দূরে চলে আসে। আমি মাঝখানে যত টাকা খরচ হোক একটা টিউবওয়েল গাড়ি দেবো, এটা একটা সুযোগ। এ মানুষ কত কষ্ট করে রে, আমাকে আল্লাহ এত সম্পত্তি দিল, আমি যেভাবে হোক ভালো মানুষের বুদ্ধি নিয়ে, আমি প্রয়োজনে কৃষি গবেষক যারা আছে তাদের বুদ্ধি নিয়ে আমি বড় বট গাছ অথবা বড় গাছ, যেই গাছ ছায়া দেয় ওই গাছ আমি 10টা লাগা দেব। তাহলে আমার এলাকার লোক কথা বলে কে? আমি কিন্তু কোনো শব্দ এলাও করি না, নীরব একদম চুপ করে বসে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কোথায়? গাছ যদি আপনি রোপণ করে দিতেন, এই গাইবান্ধাতে আপনার রক্তের কেউ না, যাকে আপনি কোনোদিনও চেনেন না, এমন মানুষও যদি চর দিয়ে হাঁটতে হাঁটতে কোনোদিন আপনার গাছের ছায়ার নিচে বসে বলতো আলহামদুলিল্লাহ, তাহলে অটোমেটিক আপনার কবরে এই আলহামদুলিল্লাহর নেকির একটা অংশ ঢুকে যেত। আপনি এখনো জানেন না যেই টিউবওয়েলটা গাড়া হয়েছে, টিউবওয়েলের পানি কারা খাবে?
আপনার মৃত্যুর 200 বছর পরেও যদি টিউবওয়েলটা সচল থাকে আর ওই টিউবওয়েলের পানি যদি কোনো পাখিও খায়, আল্লাহর কসম আপনি দান করেন নাকি পাবেন। প্রতিবেশীর বিষয় খুব কঠিন। এক প্রতিবেশী আমাকে অভিযোগ করতেছে যে মানুষ হলে আমাকে, আমার প্রতিবেশী আমাকে দেখতে পারে না, আমি একা একা কিভাবে তাদের সন্তুষ্ট করব। আমার প্রতিবেশী আমার প্রতি সন্তুষ্ট না, আমি জোর করে কিভাবে তাকে রাজি করব। তিনি আমি সালাম দিলে তো জবাব দেয় না, এরকম আছে না সোনার চাঁদরা? আমার প্রতিবেশী কারণ স্যার আমার বিরুদ্ধে গালিগালাজ করে, আমি কিভাবে আমি নিজের দিক থেকে আমি তার সঙ্গে সম্পর্ক রাখবো। আল্লাহর নবী বললেন ওটাই তো সুযোগ। সহিহ বুখারীর হাদিস মিশকাতুল মাসাবি, আমার নবী বললেন ও কথা বলতে চায় না, ফাসাল্লিম আলাইক, অন্তত তুমি সালাম দিয়ে হলেও সম্পর্ক ঠিক রাখো। তোমার দিক থেকে তুমি বেঁচে গেলে সালাতে তুমি যখন দাঁড়াতে যাবে চেষ্টা করবে পাশের ব্যক্তির পাশ সঙ্গে পাটা মিলানোর, তবে উনি যদি টান দিয়ে নিয়ে নেয় আর দ্বিতীয়বার মিলানোর দরকার নাই, আপনার হক আদায় হয়ে গেছে। উনি না মিলালে সেটা তার ব্যাপার, তবে চেষ্টা করতে দোষ আছে, বুঝেন না? আপনি দেখতেছেন 3 জন মুসল্লি যেভাবে দাঁড়াইছে, একটু ধাক্কা দিলে আরো 2 জনের জায়গা হয়, মাঝখানে এতটুকুন ফাঁকা আছে, আপনি খালি মুখ দিয়ে বলেছেন বাবা দিয়ে একটু আমার দিকে আগায় আসেন, অথবা আপনি এগিয়ে গেলেন, উনি যদি টান দিয়ে চলে যায় অথবা আপনাকে দূরে সরিয়ে দেয়, আপনাকে আল্লাহ হিসাব নেবে না। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ বলেছেন তোমরা সাধ্যমতো আমাকে ভয় করো, সাধ্যের বাইরে আমাকে ভয় করো না। এরকম লোক আছে কিনা সম্মানী, যেই লোকটার সাথে পায়ের সাথে পা মিলাতে গেলে পাও টান মারে, আরো কটু কথা শোনায়, এই বেয়াদব তোমার দাদার বয়সে আমি তুমি আমার পার সাথে পাও মিলাও, আবার ব্যঙ্গ করে কিনা? একটা বার তার মাথায় আমার নবীর নামটা আসলো না। হারে আবু বকর সারাটা জীবন পায়ের সাথে পা মিলিয়ে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সালাত পড়েছে, দুনিয়ার সবচেয়ে দামি ইমাম, পুরা বডিটা মুসল্লির দিকে ঘোরায় বলতেন আগে কাতার সোজা হবে তারপরে কথা, আগে পায়ে পা কাঁধে কাঁধ মিলানো হবে এরপরে কথা হবে, এর পূর্বে হাত বাঁধা চলবে না। এই কথা নবী বলতেন কিনা? আমাদের সমাজে এটাকে হিংসা মনে করে, কিভাবে ভাই ভাই দ্বন্দ্ব থাকবে, কিভাবে মিল হবে না, এটা তো নিয়মের কথা। আমি আপনাকে দেখতে পারি না, আমি দেখলাম যে প্রতিবেশীর সঙ্গে আমার দ্বন্দ্ব, ও 2 নাম্বার কাতারে দাঁড়াচ্ছে মাঝামাঝি, পারলে আমি ওই কাতারই ত্যাগ করব, নইলে আমি একবারে কোনায় চলে যাব। এমন লোক এই গ্রামে আছে কিনা? অথচ এটা কোন ধরনের কথা? আপনি শুধু সুযোগ খুঁজবেন, কোন সুযোগে আমাদের সব এই শয়তানিটাকে কিভাবে আমরা দাফন কাফন করব, কোন পদ্ধতিতে আমার আত্মীয়র সাথে সুসম্পর্ক তৈরি করা যায়। কারণ ছাড়াই তাকে দাওয়াত দিবেন, 5 বার দিবেন, একবার যদি দাওয়াত কবুল করে তো সব দুঃখ চলে যাবে। আর এখন তো পরিস্থিতি আরো কঠিন। আপনারা বসে থাকবেন কিনা আমার বক্তব্য আমি তা জানি না, তবে পুরো বক্তব্যে দেখবেন একটা লোককে গালি না, কটাক্ষ না, পুরো বক্তব্য হবে প্রতিবেশীর হক এবং সামাজিক জাহিলিয়াতের উপরে। ইনশাল্লাহ শুনবেন তো? এখন আর একটা বিপদ আছে, এতক্ষণ বললাম নেগেটিভ, এখন পজিটিভ হতে যায় তারা, তাদের বিপদ আবার বেশি। সেটা কি? বড় ভাইয়ের মেয়ের বিয়ে, বড় ভাইয়ের ছেলের সুন্নাতে খাতনার অনুষ্ঠান করবে, তো অনুষ্ঠানটা তো জাগতিক, উনি যদি মানুষকে খাওয়াতে চায় আপনি কি নিষেধ করতে পারবেন? তো উনি আবার করলো কি, ছোট ভাইয়ের জামাইকে দাওয়াত দিয়েছে, মেয়েকে দাওয়াত দিয়েছে, লোয়া ভাইয়ের দাওয়াত দিয়েছে, তার মেয়েকে দাওয়াত দিয়েছে, তার জামাইকে দাওয়াত দিয়েছে, এভাবে প্রায় 1000 লোককে লোকটা দাওয়াত দিয়েছে। কারণ তার মাথার মধ্যে ঘুরতেছে, চক্কর খাচ্ছে, 1 লাখ টাকা খরচ হতে পারে, তো 1,2 তো উঠবে মাল ইনশাল্লাহ। তো যাই হোক, এই যে দাওয়াতটা লোকটা দিল, তখন কিন্তু আমরা মনে করলাম যে মাশাআল্লাহ ছোট ভাইয়ের জামাই রয়েছে কোথায়, অথচ সেই জামাইয়ের বাড়িতে গিয়ে দাওয়াত দিয়ে আসলো, আমার ভাইটা কত সুন্দর রে, কত সুন্দর মিল মোহাব্বতের সঙ্গে তারা বাড়িতে যখন গেটে ঢুকতেছে তাদেরকে রং ছুঁড়ে মারে, দাদি শাশুড়ি নানি শাশুড়িরা বদনাদি ঢেল মারে, পানি গায়ে দেয়, কাঁদা নিয়ে দৌড় দেয়, লুঙ্গি খুলে দৌড় মারে। আরে বাবারে কি মিল, মনে হয় এদের ক্লাসমেট বন্ধু দোস্ত, ল্যাংটাকালের বন্ধু, কি যে মোহাব্বত তার শেষ নাই। কিন্তু খাবার টেবিলে কি জানি হইল, রাতও পার হয় নাই, 4 জামাই রাগ করে বাড়ি চলে গেছে। ছোট ভাইয়ের বউ বড় ভাইয়ের বউর সাথে কথা বলে না 6 মাস। মেজো ভাই বলতেছে তুই আমার জামাই ডাকি নিয়ে আসি, অপমান করছিস, সকালবেলা পিঠা দিস নেই কে, যত গোস্ত তুই তোর ছোট জামাই খাওয়াইছিস,
আমার বড় জামাই না খায়া গেল, আমার বউ একটা ডিম ভাজি মান সম্মান বাঁচাইলো, দাওয়াত দিয়ে অপমান করলে কি কামে? মানুষকে খাওয়ায় সন্তুষ্ট করতে পেরেছে এমন বাপের বেটা থাকলেই মঞ্চে হাত তোলেন, আমি তার মুখ দেখবো। আপনার হাত কি প্যারালাইজ হয়ে গেছে নাকি? নাই না? লিল্লাহি তাকবীর। হাত ভালো আছে দেখলাম আর কি। তার মানে এই রুগী আমরা এখানে সবাই কম বেশি ভালোবেসে মানুষকে দাওয়াত দেই, তবে যাওয়ার সময় বলতেছে সবই ভালো, লবণ কম, সব ঠিক আছে। এটাকে মানুষ খায়। কোন বাবুর্চিকে দাওয়াত দেছে, টাকাটাই জলে গেল, খাবার টেবিলে বিপদ আরো বেশি। তার মানে আপনি পরিস্থিতি কত কঠিন, আপনি একা চাইলে কোনোদিন সুসম্পর্ক তৈরি হবে না, গোটা সমাজটাই চলে জাহিলিয়াতের উপরে। এই মুরব্বী যদি আগামী জুমায় ঘোষণা দেয়, এই মসজিদ থেকে আমরা ঘোষণা দিচ্ছি, কোনো বাড়িতে যদি বিবাহ হোক, যে কোনো অনুষ্ঠানে যদি বিকট বাদ্যযন্ত্র বাজে আর গান বাজনা বাজে, সেই বাড়িতে আমরা দাওয়াত খেতে যাব না। এই কাজটা ভালো হতো না খারাপ হতো? উনি যে বলবে, বাকি ইমামগুলি আবার আওয়াজ রাখবে, তা রাখে না। সভাপতি সাহেব ওনার বিরোধিতা করবে, সভাপতির ছেলের বিয়েতে সে আবার বাজ বাজায়। পরিস্থিতি খুব কঠিন। একমত হবেন কিভাবে, কাজ করবেন কিভাবে? এলাকায় যদি দাওয়াতি কাজ হতো, অন্য এলাকার খবর আমরা জানি না, এলাকায় কোনো বেপর্দা মহিলাকে আমরা বরদাস্ত করব না, আইডেন্টিফাই করব, মেয়ে টাকার, বউ টাকার, ছেলে টাকার, একেবারে ধরে তাকে আমরা একেবারে জবাবদিহির আওতায় নিয়ে এসে তওবা পড়াবো, যাতে কোনোদিন বেপর্দা স্ত্রীকে সামনে না আনে। এই সমাজে অন্য কোথায় কি আছে তা আমরা জানি না। আমরা এই 11 নং ফুলবাড়িয়ার মানুষ, আমরা ওয়াদা করব আল্লাহর ঘরে আমরা 5 ওয়াক্ত আল্লাহকে সেজদা দেব। এই পদক্ষেপ নিয়ে যদি তার বাস্তবতা মাঠে নামতো, কিছু উপকার হতো কিনা? ইমাম সাহেব যদি বলতেন, ও ইমাম ভাই, অন্তত এই ইউনিয়নে যে আমরা 30টা মসজিদের ইমাম আছি, 30 জন মসজিদের ইমাম আল্লাহর ঘরে দাঁড়িয়ে ডাইরেক্ট চিৎকার দিয়ে বলবো, কোন লোক যদি আল্লাহকে সেজদা না দেয়, দিন নিয়ে ঠাট্টা মস্কারা করে, জুমার নামাজেও ঠিক মতো আসে না, এই জাতি লোকের তোমরা পোড়ায় দিবে না ভাষা দিবে তা আমরা জানি না, এরকম গণেশের জানাজা আমরা দেব না। কাজ হয়তো না? বিষয়টা কি? কিচ্ছু বলে না, কারণ বেনামাজির বাড়িতে মিলাদ পড়তে গেলে টাকা আরো কয়টা ধরে দেয়, কারণ এর গায়ে দোষ। সারা জীবন আল্লাহর ঘরে যায় নাই, মরার পরে ওই মৌতিখানা খাওয়ার জন্য শকুনি হুজুর যখন বাড়িতে যায়, তখন টাকা 2-1000 ধরে দেয়, যে ওর পিছনে তো আমাদের খুব একটা বেশি খরচ লাগে নাই, ও চলে গেছে, ঝামেলা বিদায়, তাড়াতাড়ি হুজুরকে খুশি করো। হুজুর তখন মোনাজাতে বলতেছে, ঠিক মতো নামাজ না পড়লেও মানুষটা ভালো ছিল। কেরে গরু তুই বললি কিরে মুখ দিয়ে? বলতেছিস যে মেয়ে ভালো, মেয়ের মতো মেয়ে একেবারে 101টা, খালি একদিন কোন জায়গা দিন চলে গেছিল কেউ জানে না। তো সবই তো গেল। গাড়ির চাকা ভালো, গাড়ির সিট ভালো, স্লিপার কোচ, দোতলা গাড়ি, বুড়িমারি এক্সপ্রেস, গাড়িতে ঘুমাতে ঘুমাতে ঢাকা চলে যাব, গাড়িটার দিকে তাকালে মনটা ভরে যায়। আরে এমনি নামটা মনে আসলো বলে দিলাম, আবার অ্যাড মনে করেন না, আরো বহু গাড়ি ভালো আছে। এই গাড়ি সব ভালো, কিন্তু যখন গাড়িতে আপনি উঠতে যাচ্ছেন, তখন ওই গাড়ির কন্ট্রাক্টর বলতেছে, ড্রাইভারের সঙ্গে তার কথা হচ্ছে যে, এ ভাই কি গাড়ি তো ঢাকায় যাবির বললি, গাড়িতে ব্রেক মিস করে রে। এই কথা বলার পর কোন যাত্রী আর গাড়িতে ওঠে? যে রুগী কয় কি রে, তাড়াতাড়ি ঝামেলা শেষ কর আগে, নাহলে যাবো না। কে চায় তার দাফন কাফন শুরু হয়ে থাকে একটু পরে? এত বড় একটা লং জার্নি হাইওয়ে দিয়ে গাড়ি যাবে, আর এই কন্ট্রাক্টরের সাথে ড্রাইভারের ঝগড়া লাগছে, ড্রাইভার বলতেছে আমি চালাবো না, একটু পর পর ব্রেক ফেল করে। কোথায় যাবে গাড়ির কালার? কোথায় যাবে দোতলা বাস? কোথায় যাবে দক্ষ ড্রাইভার? কোথায় যাবে কন্ট্রাক্টর? কোথায় যাবে হেল্পার? কোথায় যাবে যাত্রী? যত ভালোই হোক না কেন, পরিস্থিতি খারাপ, এর নাম হলো জাহিলিয়াত। আপনি মনে রাখবেন, আপনি যত ভালো হন না কেন, এখানে বসেন, আপনি যত ভালো হন না কেন, সালাত যদি আপনার না থাকে, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আমি আর ভাই 2 জন পাশাপাশি বসে আছি, ওই পাশে সাব্বির ভাই, এই পাশে আমি, আমাদের মাঝখানে একটা দেওয়াল, এই দেওয়ালের নাম হলো সালাত। সালাত যে পড়ে, এই পার মুসলিম, ওই পার কাফের। কে কাকে বলবেন বলেন? সাহাবায়ে কেরাম বলতেছে, আমরা চট করে কাউকে কাফের বলতাম না, ইল্লা তারকুস সালাহ, তবে সালাত যিনি পরিত্যাগ করতেন, আমরা তাকে অমুসলিম বলতাম। বুঝতেছেন নাকি?
সালাত তো পড়েন সবাই নাকি? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। পড়েন তো? ফজরে আসেন তো? মসজিদের দিকে তাকালে মনটা ভরে যায়। এক কাতারে সালাত পড়বে প্রায় 200 জন। মসজিদটা হয়েছে 3 তালা। যেই চেয়ারে বসে হুজুর 3 নাম্বার মানুষের বানানো খুতবা দেয়, এই খুতবার মেম্বারের দাম প্রায় 5 লাখ টাকা। মসজিদের ঝাড়ুবাতি দেখলে জান ভরে যায়। গরিব মানুষের 5টা বাড়ি হয়ে যাবে এই টাকা দিয়ে, শুধু একটা ঝাড়ুবাতি লাগিয়েছে। ভালো কথা, আল্লাহর ঘরে সৌন্দর্য করেছে, সবই ভালো। তবে ফজরের নামাজের টাইমে ইকামত দেওয়ার লোক পাওয়া যায় না। কি হবে এই বরত্ব দিয়ে, এই মর্যাদা দিয়ে? কি হবে এই হুঙ্কার দিয়ে? এটাই তো সমাজে বেশি বেশি চলে, যে ওরা পারে আমরা পারি না, দে রে তোরাও মসজিদে একটা দে। তো দিছিস আর নামাজ পড়, টাইম নাই, মাঠে চলে গেছে। মাগরিবের আগে 3 বার ইকামত দেয়। কি হলো রে? কয় জহরও গেছে, আসরও গেছে, মাগরিবও গেছে। এই তো সমাজের চিত্র। এই জাতিকে বছরে একদিন ওয়াজ শোনায় কি শিখবেন? কিভাবে আপনি রোজগার করবেন তাদের? সাবধান, আল্লাহকে ভয় করতে হবে। কাকে? আল্লাহকে ভয় করেন। খবরদার, অন্তত আহলে হাদিসের বাচ্চারা জালসার মাঠকে আর কলঙ্কিত করেন না। মাহফিলটাকে রাখবেন পরিচ্ছন্ন। মাহফিলে যাকে বক্তব্য দিতে নিয়ে আসবেন আর যারা এটাকে প্রেজেন্ট করবে, তারা প্রত্যেকেই টাইম টেবিল ঠিক রেখে আলোচকরা বক্তব্য দেবে। ভালো কথা 1 ঘন্টা যথেষ্ট। মক্কা মদিনা গিয়েছেন? কেউ হাত তোলেন তো। এই ভাই কথা বলে না, কথা বলে না। কি হলো বুঝলো না? চুপ থাক, মাইক ভালো, সব সুন্দর, নীরব। মক্কা মদিনায় গিয়েছেন কারা? জীবনে একবার একটু হাত তোলেন, আমি দেখতে চাচ্ছি। এদিকে আছেন? মাশাআল্লাহ, হাত নামান। আমি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ আমার যে সমস্ত ভাইদেরকে তুমি সুযোগ দাও নাই, আল্লাহ তুমি সুযোগ করে দাও। আল্লাহ আল্লাহ যেন আপনাদের মেহমান করেন। এবার একটি কথা বলি, মক্কা মদিনা আমরা গেলাম, এটা আল্লাহ আমাদের ভালোবাসার জন্য যেতে পারি নাই। আল্লাহ না চাইলে কি আপনি যেতে পারবেন? তো মক্কা মদিনায় যে গেল, আমার পিছনে মুরব্বির দিকে একটু তাকায় জিজ্ঞাসা করেন তো, জুমার খুতবা তারা কয় ঘন্টা দেয়? তাদের দেশে মিনিটে মিনিটে ইসলামিক জালসার নামে 3 ঘন্টা 5 ঘন্টা ধরে বক্তব্য কয় জায়গা হয়? 2 চোখ দিয়ে দেখে আসতে বলুক তো দেখি। মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার, সারা পৃথিবীর শ্রেষ্ঠ ইসলামী বিদ্যাপীঠ, সেই জালসায়, সেই মাহফিলে যদি তাদেরকে নিয়ে আসেন, এত বড় আলোচককে আমাদের এই দেশে, তিনি 30 থেকে 35 মিনিট বক্তব্য দেওয়ার বক্তব্য দেবে না। এই মানুষটা আল্লাহর ঘর মসজিদে নববীতে দার্স দেয় মাত্র 40 মিনিট, জুমার খুতবা দিচ্ছে মাত্র 35 মিনিট। তবে সালাতটাকে দীর্ঘ করতেছে, সুন্দর করে কিরাতটা লম্বা করে দিয়েছে। পিছনে যারা মুসল্লি, আত্মা ভরে যায়, মনে হয় এত তাড়াতাড়ি রুকুতে গেল কেন, আমি আল্লাহর কোরআন আরো শুনবো। আমাদের দেশে খুতবা হচ্ছে 2.5 ঘন্টা। ও 12টার সময় উঠে কিসের সাথে কি মনসের পাগলের গল্প, উল্টা পাল্টা কিসের সাথে কি লাগায়। মকসুদুল মুমিনিন বেহেশতি দেওয়ার একবার কয় যে আদম আলাইহিস সালাম ক্ষমা পেল মুহররমের 10 তারিখে, আবার টান দিয়ে চলে গেছে হলে আপনার কারবালায়। কোথা থেকে কোথায় ঘুরে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা খুতবা দিয়ে নামাজের সময় দেখতেছে মুসল্লি তো মারবে, তখন বলতেছে আল্লাহু আকবার, ইন্না আ'তাইনাকাল কাউসার। এটা হলো বাঙালি। অথচ যাদের পেট ভরা বুদ্ধি, সারাটা জীবন যারা হাদিস পড়ায়, মদিনা বিশ্ববিদ্যালয়ের বড় বড় ডক্টর, তারা যখন মানুষের সামনে বক্তব্য দেয় 35 থেকে 40 মিনিট বক্তব্য দিয়ে বলে যার বক্তব্য দেওয়া যাচ্ছে না, তারা বক্তব্য বেশি দেয় না। আর আমাদের দেশের বক্তা 2.5 ঘন্টা ধরে হু হু করে কানে হাত দিয়ে কাঁদে বলে, আমার মন মতো শেষ করতে পারলাম না, আগামীবার দাওয়াত দিলে এসে ডেলিভারি দেব। এই বক্তব্য দিয়ে কি হবে? আমি আল্লাহর দিনের সাথে আপনার পাশের জেলার একটা বক্তার নাম নেব, হে আল্লাহ আমার ভুল হলে ক্ষমা করো, এই লোকের জীবনে আমি মুখামুখি কোনোদিন দেখি নাই, শুধু দিনের স্বার্থে আমি বলতেছি। এই এলাকায় পাশে একটা হুজুর আছে, নামের পরে আছে রশিদ হুজুর। এই হুজুর যাকে আমরা ছাত্রবেলা থেকে মনে করতাম এর থেকে জনপ্রিয় হুজুর সাইদির পরে মনে হয় আর নাই। তার নামের উপরে লোক জমা হয়ে যেত। 2008-10-6 সালে তখনও তার ভিজিট 30-35, তবু মানুষ সিরিয়াল পায় নাই। এত নাম করা হুজুর কি করেছে জাতির জন্য? আজকে আস্তে আস্তে একটা সিরাজগঞ্জ রোড নামে একটা জায়গায়, গোল চত্বর, সেখান থেকে আমরা যখন রওনা দিচ্ছি, একটা পর্দায় আমার সাক্ষী আছে 2 জন, আমার মোবাইলে ওনার একটা বক্তব্য আসলো। তিনি কি বলেছেন হুবহু একটু বলবো, কষ্ট পাবেন আপনারা।
তিনি মুসল্লিদেরকে বলতেছে, আমার শ্বশুর এখনো বাড়িতে আসে নাই, আগামী সোমবারে আমার শ্বশুর আসবে, এই খবরটা আমরা জানি। এই খবর পর থেকে আমার বউ বারবার বলতেছে, মুরগি আনো, রোস্ট আনো, রুই মাছ আনো বড়টা। আমার আব্বা কিন্তু পেটি ছাড়া খেতে পারে না। বিভিন্ন জিনিস নিয়ে বারবার বলতেছে, আমার আব্বা কিন্তু যে কোনো জিনিস খেতে পারে না। এরপরে যখন আমার শ্বশুর আসলো, তখন আমার শ্বশুরকে সব ভালো ভালো খাবার তুলে দেয় আর বলে, আব্বা তোমার যা মন চায় আব্বা খাও আব্বা। এরপরে কিছুদিন পরে আমার বাপ আইছে বাড়িতে, তখন আমার বাপের সামনে বিস্কুট ধরা দেছে। মুসল্লি তো খিলখিল করে হাসতেছে। বক্তব্য যে দিচ্ছে সে হলে হাফ প্যান্ট, সামনে যেগুলি ল্যাংটা, খিলখিল করে হাসে, বউকে তো বেজ্জিত করতেছে গোটা মানুষের সামনে। অথচ আমাদেরকে যদি আপনি পিঠে চাবুক মারেন আর বলেন যে আপনার বোন নাম কি, বলবো না, গায়রাত আছে আমাদের, মানুষের বাচ্চা আমরা মুসলিম, ব্যক্তিত্ব থাকতে হবে। ছোট লোকের মতো বোর ছেলে পেলের কথা মাঠে এসে বলে কথা কেউ সি। তারপর বলতেছে, আমার বাপ যখন আসলো, আমার বাপের সামনে বিস্কুট ধরা দিছে, বিস্কুট খাইলো। একদিন আমার বাপ আমাকে বলতেছে, কিরে বজরুল রশিদ, আমি যতবারই আসি তোর বউ খালি আমার বিস্কুট দেয় কে, আর কি কিছু নাই? আমি খালি লজ্জায় মরি। ও তো জুকার সার্কাসের বানর, কিন্তু এই বক্তব্য যদি বাপটা শোনে তো লজ্জায় আত্মহত্যা করা উচিত। এই তুই বক্তা, এই তুই আমার ছেলে হুজুর, আর এইরকম নোংরা ঘটনা তার বউ করছে। আল্লাহর কসম এই উদাহরণ আমাদের মাথায় নাই। আমরা এখনো বিশ্বাস করি এই রামায়ণের গল্পটাও বানাইছে। কোনোদিনও কোনো বউ এই কাজ করবে না। এত বড় আলেমের বউ, এত সমর্থবান আল্লাহ তাকে বানাইছে, সেই লোকটা তার নিজের বাপের জন্য এত মুরগি গরু খাওয়াবে, আর শ্বশুর আসলে খালি প্রতিবারই বিস্কুট দেয়। এ কথাই তো বলতেছে শয়তানি কথা। একটা শ্রোতা প্রতিবাদ করলো না, সব শ্রোতা কয় খালি হাসতেছে। এই তো ওয়াস। এই সব জুকার বক্তা যদি নিয়ে আসেন, এই জুকার আনার পরে মাগরিবের পরে গেট বন্ধ করতে হবে, ভিতরে ঢোকার লোক নাই, আর পূর্ণ হয়ে যাবে। লোকজন বলবে, বাপের বেটা আনছে রে, এ কারা রে, এত বড় বক্তা এইটুক মাঠে আনলো, এটা কিরে এরা? আগে 40 পরে 70, আগে 20 পরে 50। এই এলাকার লোকের ঘটনা শুনলাম গোবিন্দগঞ্জের একটু আগে। ওই যে বাড়িতে ছিলাম, ওই বাড়ি কার বাড়ি, যার বাড়িতে রাখছিলেন আমাদের, আচ্ছা রবিউল ভাই কোথায়? না থাক, আমাদেরকে যে দাওয়াত দিয়েছে সে কোথায় এখন? রবিউল, তারপর আরো কে, ওরা কই আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ওই ভাই আমাকে নিরিবিলি একটা পরিবেশে রাখতে দিয়েছিল যে আপনি এখানে রেস্ট করেন। আসলে মাইকের শব্দ অতিরিক্ত যায় না, আমি রেস্ট একটু করছি। তো যাই হোক, সেখানে এক ভাই মুখামুখি বলতেছে, আমাদের বাড়ির পাশে একটা বক্তা, তার নামের পরে আসে যুক্তিবাদী, অথচ তার সব কাম হলো কুযুক্তি। খালি কয়, কথা কয় না, করে কিলকিল করে, একটা আল্লাহর নাম নাই, একটা নবীর নাম নাই। তার গোটা জিন্দেগিতে আমার নবীর 10টা হাদিস বলেছে, আমি জানি না, আল্লাহু আলাম। সেই লোকটা আপনার এলাকায় দাওয়াত নেছে, তার সাথে কথাবার্তা কন্ট্যাক্ট হয় 25,000 টাকা। যদিও 220 টাকা দেওয়া লস, পাগল ছাগল নিয়ে এসে জাল হাদিস বলে চলে যায়। তো 25,000 টাকা যখন কন্ট্যাক্ট হইলো, তখন জালসা যখন শুরু হবে তার একটু আগ দিয়ে অপরিচিত একটা লোকে পাঠা দিয়েছে। পর লোকজন বলে, কি ব্যাপার, তুমি কে? আমরা তো তোমাকে দাওয়াত দেয়নি। তো ফোন দিয়েছে, হুজুর একইটা। কাজে আমরা মনে করছিলাম আপনারা জালসা আপনারা হয় কি না, ভরসায় ছিলাম তো, তাই ওনাকে পাঠা দিছি, ওনার দিয়ে চালা নেন। পরে তথ্য নিয়ে দেখে ঠিক তার পাশের গ্রামে আর একজন 40,000 টাকা দিয়েছে, কমিটির সাথে কথা বলে কনফার্ম হইলো। এই জোকার ফোন ধরা বাদ দিয়ে চলে গেছে, এই যে ডিসেম্বরের 1-2 তারিখে। এই তো জালসা, এই তো বক্তা, এই গোটা মাঠটা হয়ে গেছে সার্কাসের জোকার, এটা হয়ে গেছে রঙ্গমঞ্চ। চরমোনাই দেয় হলো লাভ, আর আপনি দিচ্ছেন হলো ঝাঁপ। এই তো পার্থক্য। ধর্মকে বিকৃত করতেছি, অথচ ডক্টর জাকির নায়েক যখন কোরআনের সৌন্দর্য নিয়ে আলোচনা করে, ইহুদি খ্রিস্টান পর্যন্ত হা করে মা মারা এতিমের মতো তার মুখের দিক তাকা থাকে। আল্লাহ, ইসলাম সম্পর্কে এতদিন জানতামটা কি আর শুনতেছি কি? হিন্দু বড় বড় পণ্ডিতের হাঁটু কাঁপে, ওরে আল্লাহ রে, এত বড় গবেষক আমি এখন পর্যন্ত তদন্ত করলাম না, আমাদের গোটা ধর্মে নাকি মূর্তি পূজার নামই নাই। ওরে ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল জুকার হয়ে গেল, তার সামনে এসে সারাটা জীবন চিৎকার করছে কোরআনে 29টা ভুল আছে। সেই লোকটা তার সামনে কথা বলতে এসে 10 মিনিট টিকতে না পেরে তিনি বললেন, আমি তাড়াহুড়া করে কথা বলছিলাম, ভুল হয়ে গেছে। গাইবান্দার সিদ্দিকের মতো করছে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এটা অবস্থা।
ডক্টর জাকির নায়েক যখন কোরআন হাদিস থেকে বক্তব্য দিত, তখন আমরা কিছু তরিকাপন্থী ভাইদেরকে, মাযহাবপন্থী ভাইদেরকে বললাম যে আচ্ছা, তোমরা যে আমাদেরকে ইহুদির দালাল বলো, বলে না? বলে না? আমাদেরকে খ্রিস্টান বলে না? আমাদেরকে ফিতনাবাজ বলে কিনা? লামাযহাবী বলে গালি দেয় না? তা আমি বললাম যে আচ্ছা, তোমাদের কি লজ্জা শরম নাই? ইসলামের ইতিহাসে একটা ইমাম বুখারীকে আমার রব্বুল আলামিন কোনো মাযহাবের ভিতরে দেয় নাই। কেউ কথা কয় না। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো বিদ্বানকে আল্লাহ কোনো মাযহাবে দেয় নাই। বুঝতেছেন কথা? এই পৃথিবীতে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর মতো একটা বিদ্বান এসেছিল দুনিয়াতে সমসাময়িক সময়, যেই লোকটাকে আল্লাহ কোনো মাযহাবের ভিতর থেকে দেয়নি। শেখ আহমেদ দিদাত নামে একটা লোক ছিল, সারা পৃথিবীতে যিনি খ্রিস্টানদের সামনে দাওয়াতি কাজ করছে, করে নাই? এটা সামনে আসেন, শেখ আসেন, আলেম মানুষদের সম্মান দিতে হয়। আসেন আসেন, আপনি আসেন, এখানে চেয়ার খালি আছে, আসেন। বাড়ির পাশে বাতের নিচে অন্ধকার থাকবেই। আমার পাবনায় আমার মোট মাহফিল হয়েছে মোট 2টি, আর বাকি 63টা জেলায় মাহফিল রয়েছে। আচ্ছা, ওই সংখ্যা না বলি, তখন আবার এটা নিয়ে থাক, দরকার নেই। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাকে তাদের সম্মান দিয়েছেন। তার পিতা একজন যোগ্য আলেম, শেখ শিহাবুদ্দিন সুন্নি রাহিমাহুল্লাহ। জানা আছে তো নামটা? তবে আপনাদের থেকে আমরা তাকে বেশি বুঝছি, জানছি, যেহেতু আপনার এলাকা। কি হলো? হ্যাঁ, বসেন। আলহামদুলিল্লাহ। কেউ কষ্ট পাচ্ছে না তো আপনারা? তো শেখ আহমেদ দিদাদের মতো এত বড় পণ্ডিত, যার সামনে খ্রিস্টানরা মুখামুখি দাঁড়ানোর খবর পায় না, সেই লোকটাকে আল্লাহ কোনো মাযহাবে দেয় নাই। শেখ বিন বাজ, শেখ উসাইমিন, শেখ সালেহ আল ফাওজান, পৃথিবী বিখ্যাত বড় বড় বিদ্বানকে আল্লাহ কোনো মাযহাবের ভিতর থেকে দেয় নাই। সর্বশেষ ডক্টর জাকির নায়েকের মতো ম্যাগনেট, আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শন, এত বড় পণ্ডিতকে আল্লাহ নির্দিষ্ট কোনো ব্যানারে কোনো মাযহাবে দেয় নাই। দেশে বলেন আপনি, দেশে দেশে এখনো পর্যন্ত টেলিভিশন চ্যানেলের মালিকরা জানে এমনি প্লেন বক্তব্য যাকে তাকে দিয়ে দেওয়াও, তবে প্রশ্ন উত্তর ফতুয়ার যদি বিষয় আসে তো আহলে হাদিসদেরকে ছাড়া অন্য কাউকে ডাকো না, গোলা ফেলবেনি। প্লেন বক্তব্য পাগল ছাগল টানি চলে যাচ্ছে, আল্লাহকে চেনে না, নবীকে চেনে না। কিন্তু যখন বলা হয় যে তুমি বিষয়ভিত্তিক বক্তব্য দিবে, তুমি প্রতিবেশীর হকের ব্যাপারে 10টা হাদিস বলো, তুমি শিরিক সম্পর্কে 10টা কোরআনের আয়াত বলো, তখন এই বেদাতি হুজুর বলতে পারে না কানে হাত দিয়ে কাঁদার টাইম তো এই জায়গা না। তখন ঘুরে ফিরে আহলুল হাদিস বিদ্বানদেরকে ডাকে। এখনো পর্যন্ত এদেশের মাটিতে মিডিয়া কেন্দ্রিক আল্লাহ যাদেরকে দিয়ে সবচেয়ে বেশি খেদমত নিচ্ছে, তারা সবাই আহলে হাদিস বলেন আলহামদুলিল্লাহ। কি মিথ্যা বলছি? কারণ বেদাতিকে ডাকে না, ওই ডাহিনী পাগল হবি নাকি? আমি সেই দিন একটা ঘটনা বলি, প্রত্যেকটা ঘটনা হলো একেবারে জলজান্ত। পিস টিভির আলোচনা শোনেন না আপনারা? আচ্ছা, আমি গল্পের মতো করে কথা বলতেছি, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হবে কি? আমার বাড়ি হলে পাবনা, ভাষা কি এমন সমস্যা? দেখেন, আলোচনা করতেছেন ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, আলোচনা করতেছেন শেখ জাহাঙ্গীর আলম ইসলাহি, আলোচনা করতেছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আলোচনা করতেছেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ। এই 4 জন আছে। তো মাঝখানে একটা বেদাতিক ঢুকে গেছে। তো বেদাতিকে ঢুকাইছিল ডক্টর জাকির নায়েক। তারা আপনারা আমার মতো বেরেননি, চলে না। তার চিন্তাধারা তো বিশাল, কি কঠিন। উনি বাংলাদেশ থেকে, হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশ থেকে কিছু বেদাতিদের ভিতরে যাদের মাথা ছাড়া দেওয়া, যাদেরকে পূজা করা হয়, আকাবির নামক ব্যবহার করে, এই তাবিজের কিছু ব্যাপারীকে ধরে নিয়ে গেছে, ওদেরকে ভালোবাসি দাওয়াত দিয়ে নিয়ে গেছে। তো নিয়ে গেছে যাতে ওই টাসে থাকি একটু জাতে ওঠে। ভাষা বোঝেন? পাবনার মানুষটা আমি একটু ভাঙি ছেড়ে বলতেছি কথা। একবারে যাতে জাতে ওঠে, লজ্জায় যাতে ভালো হয়, সেজন্য ওই 4-5টা আহলে হাদিস আলেমের মধ্যে গ্যাপে গ্যাপে 2-1টা বেদাতি ঢুকাইছিল না? না আমি বলে দেই, হাসান জামিল, আরো কি জানো 2-1টা ঢুকাইছিল না এর আগে। তো যাই হোক, 4 জন লোক আলোচনা করতেছে হলো পাগড়ির ফজিলত নিয়ে। পাগড়ির ফজিলত যখন শেষ হলো, তখন আইলো 5 কলি টুপি নিয়ে। এখন পর্যন্ত সার্চ দিলে যদি হুবহু না পান তাহলে আমাকে আজকে আটকে রাখেন। 5 কলি টুপির ব্যাপারে আমাদের আহলে হাদিস আলেম ওলামা বলতেছে যে 5 কলিকে আমাদের সমাজের লোক 5টা আহলে বায়াত মনে করে, পাক পাঞ্জাতন মনে করে, আলাদা কোনো ফজিলত মনে করে। ভালো টুপি, তবে সেলাই রয়েছে 5টা কলি। জুব্বার কলি থাকে না, কথা কয় না। আমার এই জুব্বার কলি হলো একটা,
কিছু কিছু জুব্বার আছে দেখবেন যে 2-3টা শার্ট থাকে, অতিরিক্ত থাকে। এই পাঞ্জাবির আছে 2টা, এখানে একটা শার্ট থাকে। তো টুপির 5টা শার্ট থাকে, 1 2 3 4 5, মাঝখানে চোকা। মিথ্যা বলছি? 5 কলি টুপি। এই ব্যাপারে বক্তব্য হচ্ছে, তো বলতেছে আমাদের সমাজে অনেকেই এটাকে সুন্নাহ মনে করে, আসলে এই ব্যাপারে কোনো হাদিস নাই। একটা হাদিস আছে, তাও জাল। তাও কি জাল? যেই কয়েছে জাল, আর এই বেদাতি কত বড় নির্লজ্জ, আল্লাহর কসম আমি এখন দেখাতে পারবো। মোবাইলে কেউ সার্চ দিলে খালি লিখবেন একটু পরে 5 কলি টুপি সম্পর্কে পিস টিভির আলোচনা, আপনি দেখবেন যে লজ্জায় মরবেন না। হায় রে বেদাতি, তুই এত বড়ই খারাপ। সাড্ডা আহলে হাদিস আলেম বলতেছে টুপি নিয়ে বিতর্ক টাইম নাই, আমার নবী উল্লেখ করে বলে নাই যে এই টুপি সুন্নাহ। কত সুন্দর কথা না? আপনি গোল দেন, উঁচু টুপি দেন, যেটাই করেন আপনার মাথাটা ঢেকে থাকবে। আমার নবী পাগড়ি পরতেন, তবে বোঝা যেত যে মাথাটা ঢাকা আছে। এখন আপনি কিভাবে ঢেকবেন এটা আপনার ব্যাপার, তবে কোনো ধর্মের প্রতীক যাতে না হয়। যেমন কেউ কেউ দেখবেন ও বিষ খাওয়া মরিয়া যাবি, তবু সবুজ টুপি বাদ দেয় না, কয় সবুজ হলো নবীর কবরের গম্বুজের কালার। আমার পীর সাহেব পছন্দ করেছে হলো কালো টুপি, ও মরা পর্যন্ত কালা টুপি পরে, এইটা খারাপ। বাদ বাকি এমনি আজকে কালা টুপি পরলাম আমি, কালকে একটা সাদা টুপি, পরশুদিন একটা গোল টুপি, এটা নিষেধ আছে? শুনতেছেন নাকি? এরপরে আপনার যেই বলল শেষের দিকে যে এটা একটা হাদিস আছে, তবে মারাত্মক জাল, একবারে মানুষ বানায়ছে, বলার সাথে সাথে বেদাতি চুপ করেছিল এত সময়, এখন বলতেছে তবে ওই হাদিসের উপর আমল করার উদ্দেশ্য যদি কেউ মাথায় দেয় তখন তো অন্যায় হওয়ার কথা না। বুঝেন না? এই একসাথে বসো না, 3 জন ফাঁকা ফাঁকা বসো, শোনা দাও। একই সঙ্গে 3 বন্ধু বসো, একটু ফাঁকা ফাঁকা বসো, ঠিক আছে? এটা টিকটক না বাবা। একটু পর বক্তার মাইক নিয়ে কেউ দৌড় দেয়, কামড় দেয়, গলা ধরে পড়ে দেয়, হিন্দি গান নকল করে, কারণ সারে কানে হাত দিয়ে। এই মাঠেই গজল হয়েছে একটু আগে, করছে কি ওরে আমার আল্লাহ রে, এটা হইলো? এটা ভাষা? আরে আমার সাথে চ্যালেঞ্জ করেন যে এটা বলছে নাকি, বলেন, কেউ হাত তোলেন, আমি মিথ্যা বলছি, শুনছেন না? বলছে, তা কি বলেন? এই মাঠে গজল বলতেছে, এই মাঠে আজকের জালসায় কয় যে ওরে আমার আল্লাহ রে, জীবনে যা করেছি সব ভুল। এটা গানের জায়গা হয়েছে? আমি কি ঠেকাবো? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ানবাগী লাহ, তোমরা যে আমার নবীকে কবি কবি বলে ডাকো, কবি তোমাদের কাছে সম্মানী হতে পারে, তবে আমার নবীর সাথে কবি কথাটা যায় না। আরে কবিরা মিলানোর স্বার্থে মিথ্যা কথা কয়। কবিরা তার আগের লাইন আর পরের লাইন মিলানোর জন্য 2-1টা বানোয়াটি কথা ঢুকায়, রূপক কথা নিয়ে সে কোরআনে ঢুকায়, মন মতো কথা বলতে চায় কিন্তু টিকতে পারে না, কারণ কোরআন হলো অবিকৃত, ঠিক কিনা? গোটা কোরআন মাজিদে কোনো ওই প্রতিশব্দ বা প্রতিকৃতি অথবা কোনো ভঙ্গি করা নাই, গোটা কথাটা আমার রব্বুল আলামিনের কালাম, সুবহানাল্লাহ। বোঝা কি যাচ্ছে? সেখানে আপনি ছন্দ মিলায়ে মিলায়ে আল্লাহকে যদি এইভাবে বলা যায় ওরে আমার আল্লাহ রে, এটা হলো ভাষা? কয় যে আমি জীবনে যা করলাম সব ভুল। তখন আমার সাথে ওখানে এক ভাই ছিল, উনি বলতেছে শায়েখ জানেন এটা একটা হিন্দি গান না? কয় যে খালি কথা পরিবর্তন করছে, কিন্তু মূলত সুরটা একটা হিন্দি গান। আমি কই হারে কপাল, এই তো জাতির অবস্থা। বাংলা কথা বলেন মুখ দিয়ে, মাতৃভাষায় বাঙালি বুঝুক, তবে যা বলবেন মুখ দিয়ে নয় হতে হবে আল্লাহর কথা, নয় হতে হবে রসুলের কথা। ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার ইলম নাই, যেই ব্যাপারে স্পষ্ট তোমার জানা নাই, সেই ব্যাপারে কোনো মন্তব্য করবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। কারণ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার চোখ, তোমার কান, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, তোমার কলব, সবকিছু বিচারের মাঠে আল্লাহর সামনে জিজ্ঞাসিত হতে হবে। এমন কোনো কথা বলবে না যেই কথাটা তোমাকে নাজাতের ওসিলা হয়, অথবা তোমাকে সেই কথাটা জাহান্নামে নিয়ে যায়। ভালো কথা মুখ দিয়ে বলো, যেটা তোমার জন্য নাজাতের কল্যাণ হয়। এমন কোনো কথা মুখ দিয়ে বলবে না যেই কথাটা মুখ দিয়ে বের হয়ে গেল কিন্তু কথাটা ছিল ফাহেশা কথা। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তুমি তো কথা বলে চলে গেলে, তবে তুমি জানো না এই কথা আমার আল্লাহর কাছে এখনো রেকর্ড আছে। রাগ করতেছেন নাকি? রাগ করেন নাই, তাতে আমি বুঝতেইছি একটা লোক তার নতুন করে ওঠেন নাই, আলহামদুলিল্লাহ। আপনাদের প্রতি কিন্তু আমরা সন্তুষ্ট।
তবে এই ভালোবাসাটা যদি রক্ষা করতে চাই তাহলে কার জন্য ভালোবাসা হতে হবে? আল্লাহর জন্য যদি ভালোবাসা হয়, নিজের মাকেও বলতে হবে, মা দিনের ব্যাপারে তোমাকে আমি বিন্দু মাত্র ছাড় দেব না। খালেক আর মাখলুকের কথা যখন মুখামুখি আসে, আমি খালেকেরটা নেব, মা তোমার কথা নেব না। যতই তুমি আমার প্রিয় হও, আমি তোমাকে হাকিমপুর জর্দা কিনে দেব না বাজার থেকে। আমি জীবনে তোমার চুন কিনে দেব না। চুন মানুষের খাদ্য না, এটা পাথর থেকে হয়, এটা মানুষের খাদ্য না। ও মা, যেই পবিত্র মুখে তুমি তোমার আল্লাহর নাম নিবে, এই মুখের দিক তাকান যায় না, দাঁতগুলো তরমুজের বিচি। তুমি জর্দা দিয়ে পান খাবে না, তুমি সুপারি খাবে কেন? কোন হাদিসের ভিত্তিতে খাবে? এটাও একটা নেশা। এটা খেলে শীতের দিন পর্যন্ত মানুষ ঘেমে যায়। আজকের দিনের আধুনিক ডাক্তাররা বলতেছে সুপারিতেও ক্যান্সার হয়। চুন মানুষের খাবার না, এটা লিভারের ক্ষতি করে। এটা হলে একটা প্রয়োজন, এটা মানুষের ভালো জায়গায় কেটে ফেলে। দীর্ঘ সময় একটা জায়গায় চুন রেখে দিবেন তো মরে যাবে। এর বিষ প্রতিক্রিয়া এত কঠিন। এটা মানুষ, হুজুর মানুষ আল্লাহর ঘরে থেকে মসজিদের মেম্বারে বসে জায়নামাজের উপরে দাঁড়িয়ে জিব্বার উপর টান দিয়ে চুন খাচ্ছে, আর হাকিমপুর জর্দা মারে একটু পরপর। রাগ করলেন মনে হয়? আব্বা তোমাকে ভালোবাসি, আমার জীবদ্দশায় আমি তোমাকে পীরের বাড়িতে যেতে দেব না আব্বা। পীর নিজেই বিপদে। পীর মানেই ভণ্ড। কোনো পীরের কাছে তোমার মুরিদ হওয়া যাবে না। তুমি তোমার অন্তরের সব কথা আল্লাহকে বলে দাও, যা লাগবে আল্লাহকে বলে ফেলো, যত পাপ আছে গোপন কথা সবই আল্লাহকে বলে ফেলো। কোনো পীর ফকিরের কাছে যাও না আব্বা, এটা গেলে হয় শিরক। ও আব্বা, আবুল আহাবের মতো নিকৃষ্ট পাপীর ছেলেরাও পরবর্তীতে মুসলমান হয়েছিল। এক বর্ণনায় 5 জন, আর এক বর্ণনায় আছে 3 জন, 1 মেয়ে 2 ছেলে। তারাও কিন্তু তার বাপের বিরোধিতা করছে, নামাজের ভিতরে দাঁড়িয়ে মরা বাপকে নিয়ে বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, হে আল্লাহ আমার আব্বার 2 হাত আপনি ধ্বংস করে দেন, আমার আব্বাকেও আপনি ধ্বংস করে দেন। কথা বোঝা যাচ্ছে না মনে হয়? বলছে কি না? বলছে। কে কার কথা শুনবে? আল্লাহর রাসূলের নীতিতে আমরা ফিরে আসব। মাহফিলগুলো হবে প্রি প্ল্যান। 3 মাস 6 মাস আগে থেকে প্ল্যান থাকবে। অতিথি বক্তব্য দেবে 2 মিনিট 20 সেকেন্ড, বক্তা বক্তব্য দেবে 25 মিনিট, দ্বিতীয় আলোচক বক্তব্য দেবে হলো 1 ঘন্টা বা এত সময়, প্রধান বক্তা বক্তব্য দেবে এই টাইম। এটা উল্লেখ করা থাকবে, প্রত্যেকটা মানুষ মাথায় নিবে। এভাবে আমাদের কথা শুনতে হবে। কিন্তু রানিং বক্তব্য ঠেকায় দিয়ে মাহফিলে এসে যদি পরিবেশ এই কয়, তাহলে এটা হবে জুলম। কি হবে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন মাজিদ রব্বুল আলামিন বলেছেন, সময় একটি আমানত। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম মানুষ রয়েছে ক্ষতিগ্রস্তের ভিতরে। ইল্লা, তবে তারা ছাড়া, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ঈমান আনে, আমলে সলে করে, ধৈর্য ধারণ করে আর সালাত আদায় করে, এদের ছাড়া বাদ বাকি সবাই রয়েছে ক্ষতিগ্রস্তের ভিতরে। কিসের ভিতরে? আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে থাকতে চাই না, আমরা আল্লাহর জান্নাত চাই ইনশাআল্লাহ। প্রতিবেশীর সঙ্গে আমরা খারাপ ব্যবহার করব না। মাদক মুক্ত সমাজ গড়ার জন্য হুজুরকে বাদ দিতে হবে হাকিমপুর জর্দা, আর মাকে বাদ দিতে হবে গুল, আর দাদাকে বাদ দিতে হবে হলে পানের পাতা। সব কিছু ছেড়ে দিতে হবে। যুবক ভাই ছেড়ে দেবে বিড়ি সিগারেট। এলাকায় কোনো গাঁজা থাকতে পারবে না। তাহলে নেশামুক্ত একটা সুস্থ সমাজ হবে, এটা আমরা চাই। বহুদিন আমরা দেখেছি বহু জ্বালাতন হয়েছে। 100টা মাহফিল নিতাম, 40টা 50টাও টিকতো না, বাকি 50টা ঠাকুর পূজা করতে করতে জীবন চলে যেত। অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার, অমুক অমুক, আরে কোনো রকম একটা ওয়ার্ডের একটা দায়িত্বশীল, সে জুকারের মুখের দিক তাকানো যায় না। এই ইবলিসের বাচ্চা ডাইরেক্ট জালসা বন্ধ করে দিয়েছে। মুসলমানের বাচ্চা 90% যেই দেশে মুসলমান, সেই দেশে একটা সময় আমাদের আইডি কার্ডের ছবি পাঠানো লাগতো থানায়। থানাতে দেখবে এই কে, এই লোকটাকে জঙ্গি টঙ্গি নাকি, তারপরে অনুমতি দেবে। এই নোংরা দিন আমরা পার করছি কিনা? আবার আমরা সেই মাঠটাকে জোকারের মাঠ, হাস্যরঞ্চের মঞ্চ করতে চাই না। এই মাঠটা হবে পরিচ্ছন্ন মাঠ। আলেমরা মন খুলে কথা বলবে, সমাজের ভালো মানুষরা তারা দায়িত্ব পালন করবে, কেউ কারোর প্রতি জুলুম করবে না। এত সুন্দর একটা সমাজ আপনারা চান কিনা? যদি সেটা চান, সন্তানকে নেশামুক্ত করতে হবে। আরে নেশা কাকে বলে কিছুই জানেন না। 3 বছর 2 বছরের বাচ্চা মোবাইল না দিলে ভাত খায় না। এ কোন জ্বালা! এই বাচ্চাকে ল্যাবে ঢোকান, আই স্পেশালিস্টকে দেখান,
দেখবেন যে উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখবে আপনার বাচ্চার চোখের যে ক্ষমতা আল্লাহ দিয়েছিল, পরবর্তীতে অতিরিক্ত মোবাইল দেখার কারণে 30% আপনার ছেলে অন্ধ হয়ে গেছে বহু আগে। যেই লোকটারা মোবাইল আবিষ্কার করেছে, যারা এই যান্ত্রিক দ্রব্য আবিষ্কার করেছে, যারা এই কম্পিউটার আবিষ্কার করেছে, তারা পর্যন্ত স্বীকার করেছে যেভাবে আমাদের সমাজ সামনে আগাচ্ছে, এভাবে যদি মোবাইলের নেশায় সবাই আবদ্ধ হয়ে যায়, তাহলে সামনে আমরা একটা প্রতিবন্ধী সমাজ পেতে যাচ্ছি। যারা সকালবেলা ব্রেকফাস্ট করে মদ দিয়ে, যেই ইহুদি খ্রিস্টানরা দুপুরে লাঞ্চ করে মদ দিয়ে, সন্ধ্যায় ইভিনিংয়ের সময় একবার মদ দিয়ে খায়, আবার রাত্রিবেলা ডিনার করে মদ দিয়ে, এই খারাপ লোকরা পর্যন্ত বলেছে লালমনিরহাট, রংপুরে, কুষ্টিয়াতে যে সমস্ত তামাক উৎপাদন করা হয়, আমাদের এই পৃথিবীর সারণীতে যত মানুষ ক্যান্সারে মারা যায় তার অধিকাংশ মারা যায় হলো তামাক থেকে। এখনো হুজুরের লজ্জা হলো না, হুজুর বিড়িখোরদের বিরুদ্ধে বক্তব্য দেয়, তখনও হুজুরের গালের মধ্যে হলো রতন জর্দা। এই বেহায়া হুজুর কবে বুঝবে? মুদমিনুল খামরি কা আবিদি ওয়াসান, নবী বলেছে লোকটা মূর্তি পূজা করে নাই এ কথা ঠিক, তবে নিয়মিত নেশাদার দ্রব্য পান করার কারণে তার দৃষ্টান্ত হলো মূর্তি পূজারীর মতো। এই নেশাদার দ্রব্য যারা পান করবে তাদেরকে খেতে দেব তিনাতুল খাবাল। ইলামান ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কি তিনাতে খাবাল? ওমা তিনাতে খাবাল। নবী বললেন আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, আরে জাহান্নামীদের শরীর থেকে রক্ত পুঁজ গলে গলে যেগুলো পড়বে, এই নোংরা জিনিস যারা ধরে ধরে খাবে, এরাই হলো আপনার মসজিদের ইমাম সাহেব যারা জর্দা দিয়ে পান খায়, এরাই হলো ফেন্সিডিল খোর, এরাই হলো মদ খোর, এরাই হলো বিড়ি খোর, এরাই হলো জর্দা খোর। বাদ দিবেন তো ইনশাআল্লাহ? বাদ দিবেন? নেশামুক্ত সমাজ করতে গেলে ছোট নেশাও থাকবে না, বড় নেশাও থাকবে না। আল্লাহ দিয়েছে চকচকা সাদা দাঁত, মুসলমানের মুখের দিক তাকাবো, কম বেশি সবার দাঁত ঝকঝক করতে হবে। তরমুজের বিচির মতো বক্তার দাঁতের দিক তাকান দেয় না, এত জর্দা মারে, এত রোগী, এত মেন্টাল। কোরআন মাজিদের আয়াত দিয়ে তাবিজ দিলেও সেটা শিরিক হবে। কার কাছে কল্যাণ চাইতে হবে? নাম বলেন। আল্লাহর কাছে যদি কল্যাণ আশা করেন, কল্যাণ কোরআন পড়লে পাবেন, কল্যাণ কোরআন তেলাওয়াত করলে আসে, আল্লাহর কাছে কান্নাকাটি করলে আসে। তবে কোরআনের আয়াত কেটে কেটে প্যাকেট করে নিরীহ বাচ্চার গলায় তাবিজ ভরে দিয়ে ওই তাবিজ নিয়ে বাচ্চা টয়লেটে যাচ্ছে, নেহায়েত এটা কোরআনকে অপমান করা, আল্লাহর সাথে মশকারা করা। সমাজের যত অসঙ্গতি আমরা দূর করে আত্মীয় স্বজন প্রতিবেশীর হক আদায় করে একসঙ্গে আমরা জান্নাতে যাব। কারণ আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামতি জারন, বিচারের মাঠে সবচেয়ে আগে হিসাব হবে পাশাপাশি দুইটা প্রতিবেশীর। এ প্রতিবেশী ও প্রতিবেশীকে বলবে আমার গরু মারছে, ও বলবে আমার এইটা করছে, বিভিন্ন অজুহাত দেবে। দুইজনকেই আল্লাহ শাস্তি দিবেন, দুইজনকেই বলবেন তোমাদের ছাড় হবে না, কারণ কেউ কাউকে ছাড় দাও নাই। এই আত্মীয়তা রক্ষা করাটা ছিল ফরজ। দুই, এই যে মুসলমান হয়ে টুপিওয়ালা দুই গ্রুপের মারামারি হচ্ছে ঢাকা শহরে, দেখছেন নাকি? দুই গ্রুপেরই তাবলিগ, দুই গ্রুপেরই একই বই, একই ধরনের জিনিসপত্র, সরকারি জায়গা টঙ্গী, এই তুরাগ, কত সুন্দর তুরাগ নদীর ঘেঁষে, কত সুন্দর কামারপাড়ার পাশে, কত সুন্দর আবদুল্লাপুরের পরে টঙ্গী ব্রিজের পরে, পুরো জায়গাটা দেখলে বিশাল এরিয়া, এত বড় এরিয়া দিয়েছে যে তোমরা দাওয়াতি কাজ করো। এক গ্রুপ আর এক গ্রুপের সাথে মারামারি করে সাইডে মরে গেছে। আমরা জোর করে বলতেছি তারা শহীদ হয়েছে, চিৎকার দিয়ে বলতেছে শাহাদাত বরণ করেছে। শহীদ কি তোর বাপের হাতের মুয়ারে? এত সস্তা? নবী বলেছেন সহিহ বুখারীর হাদিস, কোন মুসলিমকে যদি হত্যা করে আইন বহির্ভূত, সরকারি আইনের প্রক্রিয়ার বাইরে, কেসাসের বাইরে, তাহলে দুইজনই জাহান্নামে যাবে। কি হাদিস শুনছেন? দুই মুসলমানই জাহান্নামে যাবে। কেন? মুসলিম ভাইকে হত্যা করলি। আমি খালি দুঃখে মরি। আচ্ছা, জুবায়ের গ্রুপ বলতেছে তোরা ভালো না, আর সাদ গ্রুপ বলতেছে তোরা ভালো না, তাহলে মরে গেলে দুই গ্রুপের লোক শহীদ হইল, এ কোন জ্বালা? এটা কোন অবস্থা? আর একটা প্রশ্ন করেছি গতকালকে বক্তব্যে, যে আস্তা ওরা চেনে কিভাবে? সবার মাথায় হলো একই রকম প্রায় টুপি, সবারই মাথায় বক্সা, দূর দূর থেকে এসেছে, তো লাঠি বাড়ি 10 মাইল ঠিক পায় কিভাবে? এটা জুবায়েরের লোক, এ কোন জ্বালা? ও ঠিক পাইলো কিভাবে যে বাঁশের বাড়িটা আমি দেব? এখন যার মাথায় হলো সাত গ্রুপ, ঠিক পাইলো কিভাবে? এ কোন ধরনের লজ্জা? আমরা শুধু ভিডিওতে দেখলাম লাঠি বাড়ি বাড়ি চলতেছে, দাদা নারীর দাড়ি টান টান হচ্ছে, অথচ সব একই গ্রুপ, দুইজনের বাড়ি ইন্ডিয়া, তারা দিব্য আরামে ঘুরতেছে, এখানে নিরীহ লোকজন আর কোরআনে হাফেজ ছেলেরা মরতেছে। লজ্জা হয় না তোমার?
এই দেশে যত বড় ডিজাস্টার হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, অধিকাংশ ক্ষেত্রে বড় বড় প্রধানরা আরামে আরামে ঘুরতেছে, নিরীহ লোকই খালি মরতেছে। তোমার শরম হয় না? তুমি কাকে নারায় তাকবীর দিয়ে সাদে তোলো? তোমার আমানতটা কাকে বুঝে দিলে? পাই টু পাই যদি বুঝে নিতে, সমাজে এত অসঙ্গতি হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করুন। আমাদের যে সম্মানিত অতিথি এখানে আসছেন, আমি বুঝতে পেরেছি আমি অন্ধ না, তবে তার বিনয়ী, আপনার কথা বলার দরকার নেই, আমি দেখছি। আমি যদি ভুল না করি, তার নাম জনাব মোহাম্মদ ফারুক আহমেদ, সহসভাপতি গাইবান্ধা জেলা বিএনপি, আহ্বায়ক গোবিন্দগঞ্জ থানা বিএনপি। ঠিক আছে তো? আমি ওজন দেখে বুঝি না। আল্লাহ তাকে আরো সম্মানী করুক। তিনি এখানে বসে আমার মুখের কোরআন হাদিসের দুইটা কথা শুনলেন কিনা? আসার সাথে সাথে যদি পরিবেশ অনুকূলে না রেখে আমার অনুমতির বাইরে আপনারা চিৎকার দিতেন, উনি নিজেও খুশি হতো না। এরা তাকেও অপমান করা হতো, আমাকেও অপমান করা হতো। অন্তত আমি রফিক বিন সাইদ আমার জীবদ্দশায় এমন ঘটনা ঘটে নাই যে আমার পরবর্তীতে একটা আলোচক আসতেছে, আমার রানিং বক্তব্য ঠেকাই দিয়ে একটা লোক কুই মারতেছে, আমি তার খবর করে ছেড়ে দেব। একটা পর্যায়ে আমরা বলবো যে আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের প্রধান আলোচক চলে আসছে, আসসালামু আলাইকুম। আমার জিন্দেগিতে আমি 5 মিনিট কাউকে বসায় রাখছি, আমার মনে পড়ে না। তবে যেহেতু সম্মানিত অতিথি হলে আপনাদেরই প্রতিনিধি, আপনাদেরই মানুষ, তিনি ব্যস্ততা না থাকলে হয়তো আরও আগে আসতেন, তবে আসছেন। তিনি আপনাদের সামনে দুইটা কথা শোনাও দরকার আছে কিনা? আছে কিনা? এবং তিনিও সালাম দিয়ে তার দুই একটা কথা অনুভূতি বলবেন, এটাও একটা সৌন্দর্য। তবে পরিস্থিতি যেহেতু বক্তব্যের একটা পর্যায়ে আমরা আছি, তিনি অত্যন্ত বিচক্ষণ মানুষ, আমরা আশাবাদী তিনি খুব বেশি সময় নিয়ে আপনাদেরকে কষ্ট দিবেন না, বা আমরাও আপনাদেরকে দীর্ঘ সময় বসায় রেখে বক্তব্য দিয়ে ফজরের নামাজ কষ্ট হবে, এটাও আমরা চাইব না। আল্লাহ আমাদেরকে ভালো রাখুন। মাঝখানে আমি আমার সম্মানিত মেহমান জনাব ফারুক আহমেদ সাহেবকে কথা বলার জন্য আমি চাচ্ছি যে তিনি কথা বলুক ইনশাআল্লাহ। কেমন আছেন?